নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। নতুন সকালে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং। তো দেখো, অনেক পুরুষ মানুষ আছে তারা বলে সারাদিন সংসারে কি কাজ, এত কাজ কি, সব কিছুতে এত লেট হয়, সব কিছু তারা চায় যে সব কিছু টাইম টু টাইম সব ফ্যাসিলিটি পাবে, রান্না বান্না টাইম টু টাইম হয়ে যাবে এবং টাইম টু টাইম সকালবেলা টিফিন, সন্ধ্যাবেলা টিফিন, সব কিছু তারা ফ্যাসিলিটি, সব ঘরদুয়ার বিছনা দাঁড়ি সব কিছু ফিটফাট থাকবে এবং তারা চায় যে সংসার সামলাইব, একজন ওয়াইফ সংসার সামলাইব, বাচ্চা কাচ্চা পালবো এবং তার সংসারটারে একদম পরিপূর্ণভাবে সাজাইয়া গুছাইয়া রাখবো এবং আর্থিকভাবে আমাকে কিছু উপার্জনের সাহায্য করবো। সে এবার কিছু লালন পালন করুক, হাঁস মোরগ লালন পালন করুক এবং শ্বশুরবাড়িতে আমার 8-10টা রাবার গাছ আছে। তো রাবার গাছটি আমি কাটি, আমার হাজব্যান্ডে কাটে না। তো সেখান থেকে আমি যদি মাসে 500 টাকা আয় হয়, সেখানেও মন্দ কি চাই। অনেকে বলবে যে এটা তো শ্বশুরবাড়ির রাবার গাছ, শ্বশুরবাড়ির রাবার গাছ হলে তোমাকে কিন্তু মেনটেনেন্স করতে হয়, আমাকে মেনটেনেন্স করতে, এটা আমি কাটতে। আমার হাজব্যান্ডের হাতে আমি 6 মাস যখন রাবার গাছটি ছাড়া দিচ্ছি যে তুমি কাটো, সে কিন্তু কাটতে পারে না, উল্টা গাছের আরও ক্ষতি হয়। সে এমনভাবে কাটে যে গাছটার চামড়া কাটতে একদম গাছটার মানে বেশি কাটতে লায়। তো রাবার গাছ সে কাটে না। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাবার গাছ কাটি। এই কারণে আমি একদম সকাল সকাল এখন ঘুম থেকে উঠি, রাস্তাঘাটে এখন হাঁটি না। সকালবেলা আগে মর্নিং ওয়াক করতাম, তো এখন আর মর্নিং ওয়াকে যাই না। তো দেখো, আমি সংসারের পাশাপাশি আমি রাবার গাছ 10-12টা রাবার গাছ কাটি। সেখান থেকে আমার একটা সিট হয় প্রত্যেক দিন তো কাছি না, 2 দিন অন্তর। তো এখন আমি কিছু হাঁস মোরগ পালি, এটির গায়ের মধ্যে অনেক পুক হয়েছে, অনেক মানে এটির রোগে আক্রান্ত হয়ে রয়েছে, অনেকগুলা বাচ্চা আছে 15টার মতো। তো আমি হাঁস মোরগও লালন পালন করি। সেক্ষেত্রে আমার হাঁস মোরগটিরও আমাকে দেখভাল করতে হয়। তো আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করানোর চেষ্টা করি, সেও চায় যে আমার ওয়াইফ, আমার বউ যাতে আমাকে আর্থিকভাবে রোজগার করতে সাহায্য করো এবং সংসারও সামলাবো, বাচ্চা কাচ্চাও সামলাবো, সব কিছু চায়। তো তুমি যদি একটা মানুষের কাছ থেকে সব কিছু ফ্যাসিলিটি চাও, সব দাদা ভাইয়ের উদ্দেশ্যে কইতাছি যে তোমরা প্লিজ কেউ গায়ে মাইকো না। আমি কিন্তু সব পুরুষ মানুষের উদ্দেশ্যে কইতাছি না, এটা আমার নিজস্ব একটা মানে আমার হাজব্যান্ডের উদ্দেশ্যেই কইতাছি। তো দেখো, আমি আজকে সারাদিন কি কি কাজ করি, আমি এই ভিডিওটা এই কারণে করছি, যেটা আমার হাজব্যান্ডও তো আমার ভিডিও সবসময় দেখে, তাকে নিয়ে আমি আজকে ভিডিওটা ডেডিকেট করতাম চাই। তো দেখো মানে উনি তো সারাদিন বাড়িতে থাকে না, থাকলে কইতে পারবো যে একটা বাড়িতে কি কাজ থাকে কি কাজ না থাকে, ঠিক আছে না? তো তুমি তোমার ওয়াইফের থেকে সব কিছু ফ্যাসিলিটি চাইবা, সব কিছু সে নন স্টপ একদম 24 ঘন্টা অল টাইম তোমার সেবা যত্নে, একদম কোনো ত্রুটি দেখতে দিত না, সব কিছুতে তোমার সুযোগ সুবিধা চাইবা। কিন্তু তারও তো কোনো কিছু একটা চাহিদা থাকতে পারে না, তুমি তো সেটা বুঝতে পারো, তুমি কিন্তু না, তুমি সেটা বোঝো না। তো অনেক স্বামীরা অনেক কিছুই বুঝে, আবার অনেক স্বামীরা বুঝে না, কিন্তু নিজের বউকে সাপোর্ট করে কিভাবে, যে মুখে যে ভিডিও বানাও, বেশি করে ভিডিও বানাও, তাতে তো মানুষ খারাপ কমেন্ট করুক বা না করুক, কিন্তু তোমার গায়ে লাগবে না, ভিডিও বানাও। দেখো, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কী করি না করি, এটাই আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করানোর লেগে আমি আজকে পুরোটা। আর দেখো, তুমি সারাদিনে তুমি যদি যতগুলা কাজ করো, এটি যদি তুমি ভিডিও শ্যুট করতে চাও, তোমার 1 ঘন্টাও শেষ হইতো না। তো আমি আজকের ভিডিওটা 20 মিনিট করছি, 20 মিনিটের ভিডিওটা কাটতে 20-25 মিনিট প্রায় ভিডিওটা কাটতে আমি 10-11 মিনিটের মধ্যে আনছি। তো সারাদিনে অনেক কিছু আমি শেয়ার করছি না তোমরা সাথে, অনেক টুকি থাকে, অনেক কাজ থাকে যেটা শেয়ার করছি না। তো যদি শেয়ার করানোর মতো মনে করো, আমার মোবাইলটা হাতের কাছে সামনে আসিল এবং আমি ক্যামেরাটা ধরতে পারছি, তখনই আমি ভিডিওটা শ্যুট করছি। তো এখন দেখো, সকালবেলা ঘুম থেকে ওইটা তো দেখছি কী করছি, হাঁস মুরগির বানলাম, বান্দাছি রেডি, ওষুধ খাবাইলে এটি মানে একদম ওষুধ না খাবাইলে এটি মানে বাঁচত না, এটি একদম মানে খুবই গুঁড়া উঠটা ফুজে রয়েছে, নাকে মুখে চোখ টোক বন্ধ হয়ে গেছে, বড় বড় কালো কালো গুঁড়া উঠছে। তো এর মধ্যে ওষুধ লাগাইলাম, ওষুধ লাগাইয়া এখন আমি এখনও মুখ ধুছি না। বড় ছেলে তো ঘর দুয়ারটা মোছা দিছে, মোছা টোছা দিয়ে সে ঘরে গেছে, আর পুকুয়ে উঠান, ছোটো ছেলে উঠান বাড়ি খেলতেছে, আর আমি উঠানটা জাত দিতেছি। তো দেখো, অনেকে কইব যে রাবার গাছ আছে তোমার, ঠিক আছে, তোমার হাজব্যান্ড কাটতে পারে না, তুমি রাবার গাছটি কাটো, সামলাও। হ্যাঁ, তো গাছ তো বেশি না, গাছ তো মোটামুটি 8-10টা 12টা গাছ, ঠিক আছে না? তো 12টা গাছের পিছনেও কিন্তু তোমাকে এফোর্ট দিতে হচ্ছে, 12টা গাছেরও কিন্তু তুমি সংসারের মাঝে মাঝে তুমি যেহেতু সকালবেলা দেখো অনেক কাজ থাকে, তোমার বাসি কাজ, মুখ ধোয়ান, ছেলেরে খাওয়ান টাওয়ানি, তার মধ্যে ছেলে পটি করবো, তার ধোয়ান, মানে অনেক কাজ থাকে। তার মধ্যে তোমাকে ছুট্টা যেহেতু এখন তাড়াতাড়ি রাবার
রাবার গাছ কাটতে লাগে, বেলা হয়, সকালবেলা তাড়াতাড়ি সূর্য উঠতে থাকে, সকাল সকাল উঠে গাছ কাটলে 8টা 9টার আগে উড়াতে লাগে। তখন তোমার রান্নার টাইম, রান্না করতে করতে রান্নার টাইমে ফাঁক করে সেই 10 মিনিট হোক 5 মিনিট হোক সময়টা বার করে তুমি রাবারের কষগুলি তুলতে যেতে লাগে। তাহলে তোমার গাছ কম হোক আর বেশি হোক, বেশি হলে তো আমার কাটানোর প্রশ্নে উঠল না, বেশি হলে তো আমি লেবার দিয়ে কাটাতে হইব বা কেউ দায়িত্ব দিতে হইব যে আমার গাছগুলো কাটতে দাও। তো এখানে অল্প গাছ দেখে আমি আমি আমরা আমরা দুজনে চেষ্টা করি কাটানোর। তো তার অঙ্কুশের বাবারে মানে আমি 6 মাস দিছিলাম যে তুমি গাছগুলো কাটো। তো ওই দেখো এখন আমি মুখ দিয়েছি, কারণে ঢঙ্গভঙ্গি করতে আসছি, মুখটা ধুয়েলামও, সাপ্লাই জল হয়ে পড়ছে। তো ওনারা 6 মাস দিছি, যাই হোক 6 মাস দিছি, 6 মাস উনি গাছটিতে কাটতে কাটতে এমন পর্যায়ে গেছে যে গাছগুলোতে আর কষ পড়ে না, মানে গাছ অনেক গভীরে, গাছ একদম চামড়া কাটটা ভিতরে ঢুকেলা। এই লেগে আমি আর এখন আর দিই না ওনারে, তো আমি নিজেই কাটি। গাছ বেশি হোক আর কম হোক, এই যে সকালবেলা কাটছি, আবার হে রান্নার টাইমে আমার তুললে আইনা বোয়াইতে হইব, এবং তুমি এটি রোদও দিতে হইব, এটি বৃষ্টি আইলে আবার এটি উঠাইতে হইব, একটা হোক দুইটা হোক, অনেক মানে ঝামেলার কাজ। তো এখন দেখো সাপ্লাই আছি, আর সকালবেলা সাপ্লাই জল হয়ে পড়ে, এখন আমি সাপ্লাইয়ের জল মুখ টুক ধুয়ে লাইছি, আর সেখানে আমি কিছু জল টল একটু সংগ্রহ করে রাখি, যেহেতু মোটর আছে বাড়িতে, মোটর থাকলেও মোটরে জল একটু কম ওঠে, ঠিক আছে না, তো একটু জলটা সাশ্রয় করানোর দরকার। 2 ঘন্টা 3 ঘন্টা মোটর চালায়া একটা সিনটেক্স মানে ভরতে লাগে। তো এখান থেকে ক্যামেরাটা একদম অন্ধকার হয়ে রয়েছে, কারণ এদিকে আমার রান্নাঘরের বেসিনটা যেখানে বয়েছে, বেসিনটার মধ্যে এদিকে কোনো মানে জানালা নাই, এদিকে কারণ একটু অন্ধকার। তো আমি কিছু থাল বাসন রাত্রেই ধুয়ে রাখি, সব থাল বাসন খাবার যখন রাত্রে খাবার সবাই খায় সব কিছু থালা বাসন রাত্রিবেলায় ধুয়ে রাখি, কিন্তু সকালবেলা যখন গ্লাসটা সেটি মানে না ধুয়ে খাইতাম মনে করো না জল, তো এই গ্লাস টাস বাড়ি চামিচ কিছু আসিল, এটি ধুয়ে নিছি, ধুয়ে এবার দুধ জাল দিছি ছেলের লেগে, দুধ জাল দিয়ে দুধ দিয়ে চা করলাম, এখন 3 জনে বইয়া টিফিন খাইতেছি। তো টিফিন খাইয়া আছে, কি রান্না করবো আজকে, তো বাড়িতে কিচ্ছু নাই, মনে পড়তেছে কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তো এখন আমি এদিক দিয়ে আমার রান্না করে এদিকে একটা কাকরোল গাছ উঠছে, কাকরোল গাছটা লতা পাতা এদিকে বাইয়া বাইয়া পড়তেছে, এই কারণে এটা ঠিক করতেছি। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে কাজ করতে লাগে সারাদিন, কোনো মানে যাইতেছি কোনো একটা উদ্দেশ্য, তরকারি পারতাম যাইতেছি, গাছ থেকে পেঁপে পারতাম যাইতেছি, এখান থেকেও যাইতে যাইতেও আমরা কাজ করতে লাগে, যেহেতু লতাগুলি এদিকে যাইতেছে এদিকে যাইতেছে, লতাগুলি পাওয়া দিতে হইব, না হলে তো এটি এদিকে এদিকে হেললে টেললে পড়বো। তো এখান থেকে আজকে কী রান্না করা যায় ভাবতে পড়তেছি, যে পুকুর স্কুল থেকে তো ডিম আর সয়াবিন দিছে, তো আমার ঘরে আজকে সবজি নাই, তো আমি চলো আজকে সয়াবিনটা রান্না করে লাই। তো গাছ থেকে আছে, গাছের মধ্যে 2টা পেঁপে আছে, একটা পেঁপে মোটামুটি লাল হয়ে গেছে, এটা আমি আজকে বিকেলে বাইরালাম, আর গাছে একটা পেঁপে আছে, এইটা আজকে পাইরা পেঁপে ভাজা আর পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে রান্না করবো, টেস্টি হইব, এবং মাংসের মতো একদম মশলা টশলা দিয়ে সব কিছু মাইকা টাইকা একবারে বয়া রান্না করলাম শর্টকাট। তো এখন দেখো আমি পেঁপেটা কাটটা আনতে আনতে আমি কোথাছি না চুলার মধ্যে, আগুনের চুলার মধ্যে রান্নাটা ভাতটা রান্না করানোর চেষ্টা করি, যেহেতু মানে গ্যাসেরও সাশ্রয় করানোর কিছু ইয়ে আছে, বাড়িতে যেহেতু লার্কি আছে, গ্যাসটা সাশ্রয় করে নিলে একটু ভালো। লার্কি থাকা অবস্থা শুধু শুধু কেন গ্যাস নষ্ট করে রান্না করতে যাবো, যেহেতু এখন বৃষ্টির এখন তেমন সিজন আইছে না, বর্ষা হইলে না ঝামেলা না। তো এখন আমি চুলার মধ্যে ভাতটা বয়া দিছি, চুলার আগুন টাগুন জ্বালিয়ে ভাতের ফ্যান গেলা লাইছি, এই পাকে আমি পেঁপেটারে কাটতে লাইছি, পেঁপে কাটটা এখন পেঁপে দিয়ে সয়াবিন দিয়া ভাজাটা করে এলামো আর রান্নাটা করে এলামো, আর আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভাজাটাই করে নিতেছি। ভাজাটা করতে করতে এখন মোটামুটি কয়টা বাজে জানো, এখন বাজে গেছে প্রায় 9টার মতো। তো আমি দেখো এই টাইমের মধ্যে অনেক কতগুলা কাজ করছি, কিন্তু কোনো হাজব্যান্ডের চোখে পড়ে, আমার হাজব্যান্ডের চোখে তো একদম পড়ে না, উনি বলে যে আমি কি কাজ করি সারাদিন বাড়িতে, সারাদিন নাকি মোবাইল চাই, মোবাইল টিভি। উনি জানে আমি সকাল থেকে ঘুম থেকে উঠে আমার 1টা থেকে 2টা পর্যন্ত আমার কন্টিনিউয়াস কাজ চলে সংসারের, ঘর মোছা আছে, কাপড় চোপড় ধোয়া আছে, আর যার হাজব্যান্ড প্রত্যেক দিন ডিউটিতে যায়, প্রত্যেক দিন তার অনেক জামা কাপড় ধুতে লাগে, বাচ্চা কাচ্চার অনেক জামা কাপড় ধুতে লাগে, আর যে সংসারে যার যার নিজের কাজ নিজেরা করে, নিজের জামা কাপড় নিজে গুছায়, নিজে ধোয়, তারপরে তুমি যে বিছনাতে ঘুমাইবে বিছনাটা সে তুলে, মশারিটা তুলে, তারপরে না তোমার কাজটা কমবো। কিন্তু আর তোমরা আমার হাজব্যান্ড তো এরকম করে না, তাই সাইকো, তাহলে আমার তো দেরি হইবেই না, রান্না বান্না একটু লেট হইব দেরি। আর আজকে তো তরকারিটা একদম শর্টকাট, মাংসের মতো সব কিছু মশলা নিয়ে মাইকা টাইকা সব বয়ে দিয়েছি, তারপরে ঝুলটা দিয়া এখন তো আবার আমার রাবার গাছের কষগুলা তুলতে যেতে হবে। তো এখানে রাবার গাছের কষটি তুললে আই না, এবার তরকারির মধ্যে তো ঝোল দিয়ে লাইছি, ঝোলটা হইতে থাক, তরকারিটা সিদ্ধ হতে থাক, এভাবে চলো যাইয়া রাবার গাছের কষগুলা তুললে লই আই। এই দেখো আমি এবার বালতি লিয়ে যাইতাম না মগ লিয়ে যাইতাম, না কষ্ট এখন বেশি পড়ে না, যেহেতু আমার 11টা না
না 12টা গাছ, কষ্ট বেশি পড়ে না। কিন্তু আমার দেখো একটা সিট কিন্তু হয়, আর একটা সিট হয় মানে আমি প্রত্যেক দিন এই গাছগুলো যদি আমি কাটি, একটা সিট হয় মানে আমি মাসে কিন্তু এখান থেকেও আমার 500 টাকা ইনকাম হচ্ছে। কিন্তু আমার স্বামী তো সেটা বুঝে না, মনে করে 500 টাকা কি, আরে বাবার 500 টাকা দিয়ে তো তোমার 1 কেজি মাছ বা মাংসের পয়সা হইব নাকি? তো এটা অনেক টুকিটাকি আমরা আর্থিকভাবে আমরা মাথার মধ্যে, আমার মতো কিছু কিছু ওয়াইফরা জানে কি মাথার মধ্যে এইসব থাকে যে হাজব্যান্ডকে সাহায্য করেন, কিছু কিছু নারীদের ক্ষেত্রে এটা থাকে না। হাজব্যান্ডরা রোজা করে আনাতে বউরা মানে বাড়িতে বইয়া বইয়া থাকে, আড্ডা মারে এইসব। কিন্তু আমার এরকম না, আমি অনেক চেষ্টা করি, চেষ্টা করলে তো সব কিছু হয় না। সংসারটা তো সামলাইতে হইব আগে না, সংসার স্বামী সন্তান এটাগুলো তো আগে। তো দেখো আগে রান্না বান্না করে সেটা স্নান টান করে খাওয়া দাওয়া হইয়া তারপরে পুকু যে দুধ রুজ করে দুধ আনতে হইব, দুধ এনে দুধটি জাল দিয়া স্নান টান কইরা, স্নান করতাম গেছি দিন না কত এক গাদা কাপড় চোপড় জমা রয়েছে, এখানে ধুয়ে আনছি। তো ধুইয়া টুইয়া এটি তো আর তোমরা সাথে শেয়ার করতাম পারছি না, ওই দেখো কাঁথা মাথা সব এটি রৌদ্র দিন না। তো এখন আমি স্নান টান কইরা একটু ধূপ টুপ দিতেছি, তুলসী গাছে জল টল দিছি। তো এখন তারপরে শীতর টিতর দিয়ালামও, তারপরে অনেক কাজ থাকে এখানে। দুপুরবেলায় একটু ফ্রি টাইম পাই, যেখানে আমি ভিডিও এডিটিং করি, সব কিছু করি, পোস্ট করি, এটাই সময়, এই টাইমটাই সময়। তারপরে দুপুরবেলা আবার তো দুপুরবেলার খাওয়া দাওয়া, খাওয়ার পরে আবার বাসন ধোয়া এই শুরু হয়ে যায়। তো দেখো সারাদিনে মহিলারা কিন্তু অনেক কাজ করে, সব পুরুষরা বুঝে না। আমি আমি আজকের ব্লগের মধ্যে এটাই তোমার সাথে শেয়ার করছি। তো দেখো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। টাটা, বাই বাই।